ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তা আপনি তো এখন অনলাইনের মাঝে ভাইরাল পারসন, সকলেই চেনে, তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু আসলে বলে আমি দেন। একটা কথা বলতাম ভাই, কোয়ালিটিফুল জিনিস নিয়ে আসলে আপনার নিজে যতটুকু আগ্রহী হবেন এবং ক্রেতারাও কিন্তু আপনার প্রতি ততটাই আগ্রহী হবে। অবশ্যই। ভাইরাল বলে বড় কথা না, আল্লাহর রহমতে ভালো কালেকশন করছি বিদায় দর্শকদের ভালোবাসা আছে, ক্রেতাদের ভালোবাসা আছে, এই জন্য আগাইতে পারছি। এই কোয়ালিটি জিনিসটাই ধরে রাখবো ইনশাল্লাহ। তো আজকেও মোটামুটি যে কালেকশন করছি আমার মনে হয় না, আমি চ্যালেঞ্জ করি না, বাট হচ্ছে কালেকশনগুলা গরুগুলাতেই প্রমাণ দেয় কেমন কোয়ালিটি কেমন কালেকশন। আপনার আজকে এক পিস জার্সি আছে আর একটা ইন্ডিয়ান মুন্ডি আছে, খুবই ভালো মানের বিগ সাইজের। আজকে কয়টা দেখাবেন গরু? আজকে আপনার 6 পিস গরু দেখাবো। 6টা গরু দেখাবেন। গত পর্বে যেগুলো ছিল ওইগুলো কি আছে না সব বিক্রি না, হয়েছে? ওগুলো আপনার সেদিনই সাথে সাথে বিক্রি হয়ে গেছে। আসলে আমার বর্তমানে যে প্রাইসটা দিচ্ছি খুবই রিজনেবল, কারণ বর্তমানে কুরবানির পরের দামটা বাজারটা অনেক বেশি, তারপরও চেষ্টা করছি কমে, হাই কোয়ালিটি জিনিসগুলো একটু কমে দামে সংগ্রহ করছি এবং কমেই দিচ্ছি। এই জন্য আর কি দর্শকদের অনেক সাড়া পাইছি, অনেক ভালোবাসা পাইছি। আজকেও চেষ্টা করবো রিজনেবল প্রাইসে দেওয়া। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের। চলুন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের 1 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা? এটাও ভাই গত পর্বের মতনই একই ওই খামারেরই কালেকশন। এটি হলস্টাইন ফ্রিজিয়ান। গরুটির মাথা দেখেন ছোট, কানটা একেবারে মানে ছাগলের কানের সমান ছোট, দেশি ছাগলের মতো। আর যদি শরীরের চামড়াটা দেখাই দিই, এই যে আচ্ছা, অনেক পাতলা। আর মাথা থেকে পেছন পর্যন্ত কতটা লম্বা আছে এই জিনিসটা দেখাই দিবেন। অনেকে দেখি যে গত প্রতিবেদনে কমেন্ট করে ভাই গলা কম্বল গলা কম্বল, আসলে ওরা গরু সম্পর্কে কিছুই জানে না। একটা শাহিয়াল যখনই মিক্স থাকবে, ওই গরুটার কান থাকবে অনেক বড় বড়, শরীরের চামড়া থাকবে মোটা, লেজ থাকবে হাঁটুর নিচে, এসব কিছু দিক আছে লক্ষণ করতে হয়। আর না জানে শুনে অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু যারা চিনে তারা তো জানেই কেমন কোয়ালিটি থাকে। নিপল চারটা দেখাই দেন, খুবই ভালো। এটার বয়সটা কেমন হবে? এটাও সেম বয়স আছে 10 মাস। 10 মাস বয়স আছে। জি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? আজকেও ভাই 5টা লট করছি। হ্যাঁ, লটে দাম বলবেন। জি। সেটা হচ্ছে লটের প্রথম গরু। জি। এটা সরাই দেন, দ্বিতীয় নম্বর গরুটি আমরা দর্শকদের দেখে। ভাই আমরা এই পাশে সিরিয়ালের 2য় নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও ভাই একটা হচ্ছে জার্সি গরু, বিস্কিট কালার জার্সি। জার্সিটার বডি স্ট্রাকচার দেখাই দেন, ডাবল বডি। আচ্ছা, জার্সি গরুটা এরকম গ্রোথফুল জার্সি এরকম খুবই কম পাওয়া যায় ভাই। জার্সি দেখা যায় যে আপনার হয় শুকনা ছোট, কিন্তু এরকম গ্রোথফুল এরকম ডবল বডি জার্সি খুবই কম পাওয়া যায়। জার্সিটার চামড়া দেখেন একেবারে পাতলা আছে। মাজার সাইডটা যদি দেখাই দেন, লেজটা দেখেন কত ছোট। আচ্ছা আচ্ছা, আর এর তলাটাও দেখাই দেন, তলাবারটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এই যে 4টা নিপুল 4 জায়গায় আছে, খুবই দারুণ। এবং এরকম জার্সি আসলে খুবই কম পাওয়া যায়। এক থোপা ওলান দেখতে পাচ্ছেন জার্সি জাতের বকনা। বয়স কত আছে এটার? এটা আপনার রেডি জার্সি। রেডি বকনা। জি। যে কোনো সময় এগুলো হিটে চলে আসবে। আচ্ছা, আপনি তো 5টার একটা লট করেছেন, তার মধ্যে এটাও একটা। জি। আচ্ছা, এটা হচ্ছে লটের 2য় নম্বর গরু। এটাও সরাই দেন, 3 নম্বর গরুটি আমরা দর্শকদের দেখি। চলুন ভাই আমরা লটের 3 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু একটা বলেন। পিওর হলস্টাইন ফ্রিজিয়ান হ্যাঁ। এডিএল বিডের। গরুটির দেখেন সৌন্দর্য দেখেন, যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যে কানটার সাইজ দেখেন, আর যদি শরীরের চামড়াটা দেখা দিয়ে যে, আচ্ছা, এবং গ্রোথটা দেখেন কত সুন্দর। মানে একটা কোয়ালিটি ফুল বকনার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, প্রতিটা বৈশিষ্ট্য গরুগুলোর মাঝে আছে। আপনার পেছন থেকে লম্বা দেখেন, তারপর মাজাটা কত সুন্দর স্ট্রেট, ভারী কতটা। আচ্ছা আচ্ছা, তলাবারটা দেখতে পাচ্ছেন খুবই ভালো। মাশাআল্লাহ, 4টা নিপুল 4 জায়গায় আছে এবং খুবই দারুণ একটি বকনা। এটা হচ্ছে আসলে ভাই লটের। এসব গরুতে বেশি কথা বলা লাগবে না, গরুগুলাতেই বোঝা যাচ্ছে কেমন কোয়ালিটি এবং কতটা পার্সেন্ট আছে এগুলা। আচ্ছা আচ্ছা, রাসেল ভাই তো সবসময় ভালো কালেকশন করে থাকে, দর্শকরাও জেনে গেছে। অবশ্যই। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কত মাস হবে ভাই? এটা আপনার রেডি বকনা, 13 মাস বয়স আছে। রেডি বকনা,
এগুলো যে কোনো সময় হিটে চলে আসবে আশা করা যায়। ফার্স্ট হিট ভাই মিস করছে আপনার মোটামুটি 3 দিন হচ্ছে, আবার 17-18 দিন পরে সেকেন্ড হিট আসবে, তখন বীজ দেওয়া যাবে এটাতে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? আসলে ভাই লটের আমি একেবারে দাম বলে দিচ্ছি। লটে একবারে 5টার দাম একবারে বলে দেবেন? জি। চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। ভাই আমরা লটের 4 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের। এটি ভাই একটা এসিআই হলিস্টেন ফিজিয়াম। এসিআই হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা। গরুটার মাথা দেখছেন, এই যে এক হাতের মধ্যে এঁটে যাচ্ছে, আর চামড়াটা যদি দেখাই এই যে একেবারে পাতলা, এবং কালার প্রিন্টটা খুবই সুন্দর। পিছন থেকে যদি মাথার সাইডটা দেখাই দেন, মাথাটা দেখেন কতটা ভারী আছে, একবারে স্ট্রেট সোজা। নিপল চারটা তলার বৈশিষ্ট্যটা দেখা যায়, 4টা নিপুল 4 জায়গায় আছে। খুবই সুন্দর ভাই গরু। বয়সটা কেমন আছে ভাই এটা? এটা আপনার অল্প দিনের বীজ দেওয়া আছে, সেক্ষেত্রে রেডি হিসাবেই বিক্রি করব। আচ্ছা আচ্ছা, এবং একটা বীজ দেওয়া আছে অলরেডি, তারপরেও রেডি হিসাবে বিক্রি হবে? জি, চেকে আসেনি যেহেতু। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5টার লটের 4 নাম্বার গরু। 4 নম্বরটা। এখানে যদি কেউ সিঙ্গেলে নিতে চায় একটা দুইটা, সেক্ষেত্রে নেওয়ার কি অপশন আছে, না 5টা একসঙ্গেই বিক্রি করবেন? সিঙ্গেল অপশন রাখবো ভাই, কারণ সবার সামর্থ্য তো এক না। দেখা যাচ্ছে কেউ একটা দুইটা নিতে যাচ্ছে প্রথম অবস্থায়, সেরকম দাম দরে হলে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার সাথে সিঙ্গেলও আলাদাভাবে দরদাম করে নিতে পারবে। জি। এটা হচ্ছে লটের 4 নম্বর গরু। চলেন আমরা 5 নাম্বারটি দেখাই এবং দামটা একটু জানাই দেন দর্শক ভাই। লটের 5 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের। এটাও ভাই 4 নম্বরের মতনই হলিস্টেইন ফ্রিজিয়ান পিওর ব্রিডের। গরুটির কোয়ালিটি দেখেন আগে, যেমন তার দৈহিক আকার আছে তেমন বডি ফিগার, কোনো দিক থেকে আর কি কমতি নেই। একটা গাভীর হলে যে বৈশিষ্ট্যগুলো থাকবে একটা বকনার মধ্যে, প্রতিটা বৈশিষ্ট্য গরুগুলোর মাঝে আছে। এই বাচ্চাটির বয়স কত মাস হবে? এটাও আপনার অল্প দিনের বীজ দেওয়া আছে, আর বীজের কার্ড আছে, কার্ড সহ সমস্যা নেই। প্রতিটা গরুর যেটা বীজ দেওয়া থাকে ওটা কার্ড থাকে, সংগ্রহ করি আমি। আর যদি নিপল চারটা এবং তলার বৈশিষ্ট্যটা দেখাই দেন, তাহলে দর্শকরা আরও বুঝতে হবে কতটা কোয়ালিটি এবং জাতমান কেমন। নিপুলগুলো ভালো এবং কালারটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি কালার। জি। সাদা কালো রঙের একটি বকনা। এটাও বীজ দেওয়া আছে, রেডি হিসাবে বিক্রি হবে। আচ্ছা, এই 5টা যদি কোনো দর্শক ভাই একত্রে নিতে চায়, এই 5টার দাম কেমন নির্ধারণ করা হয়েছে? 5টা গরুর দাম আমি ভাই 6,38,000 টাকা নেব। 6,38,000? জি। 5টা গরুর দাম রাখছেন। এখানে কি দরদামের সুযোগ আছে নাকি? দরদামের সুযোগ প্রতিবারই রাখি, এবারও আছে, কিন্তু বেশি না। আসলে যে দামটা চাইছি দর্শকরা নিজের এলাকা ভিত্তিক বা অন্য অন্য 8-10টা প্রোগ্রামের প্রতিবেদনের দামটা মিলায়ে বুঝতে পারে কেমন দাম বলছি আমি। আচ্ছা আচ্ছা ভাই, বিগ সাইজ একটি গরু আমরা দেখতে পাচ্ছি, সিরিয়ালের 6 এবং সর্বশেষ যে গরুটি। আসলে এটা একটা পিওর ইন্ডিয়ান মুন্ডি হলিস্টেইন ফ্রিজিয়ান জাত। হ্যাঁ, আসলে মুন্ডি গরু অনেকেই অনেক কথা বলে, আপনার গরু দেখায় এক গল্প করে, মানে গল্পেতেই গরুটা রাজা বানায় দেয়। তো আমার গল্প করা লাগবে না, শুধু গরুটা একবারে মাথা থেকে পা পর্যন্ত দেখায় দেন। যারা গরু চিনার তারা অবশ্যই চিনে নেবে কতটা কোয়ালিটি ফুল এবং জাতমানটা কেমন আছে গরুটার। অনেক বড় সাইজের একটি মুন্ডি দর্শক দেখতে পাচ্ছেন। আর মুন্ডি গরুগুলো কিন্তু অনেকেই খোঁজ করে থাকেন, বর্তমানে ভাই মুন্ডি গরুটা পাওয়াই যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, খুবই কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটার বয়সটা কেমন হবে ভাই? এটার আপনার 14 মাস বয়স আছে। 14 মাস বয়স? হ্যাঁ, তারপরও হচ্ছে এটারও বীজ দেওয়া আছে। আর নিপল চারটা যদি তলার স্ট্রাকচারটা দেখা যান, দর্শকরা আরও হতবাক হবে। দেখেন শুধু কি জিনিস, মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। আর এত শান্তশিষ্ট, এত বড় গরু যে এত শান্তশিষ্ট ভাই। এই যে খালি এই জিনিসটা দেখায় দেন, কিছু বলবে না, আরো শুয়ে পড়বে বরং। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর মুন্ডি গরুগুলো তো এমনি শান্ত স্বভাবের হয়ে থাকে। শান্ত স্বভাবের হয়। এটার দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম চাচ্ছি ভাই, এই গরুটা আসলে ক্যামেরাতেও তেমন বোঝা যাবে না কতটা বড় এবং কোয়ালিটিফুল। আমি চাচ্ছি কোনো দর্শকের যদি এটা পছন্দ হয়, খামারের সরজমিনে আসুক, এসে দেখে শুনে তারপর দামাদামি করুক আমার সাথে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে যাচাই বাছাই করে তারপর দরদাম করে নিয়ে যাবে। জি। আসলে এই গরুগুলো আমি এখানেই বলছি প্রতিবেদন, এই গরুগুলো একটা গাভীর মতো দাম হয়ে থাকে। হ্যাঁ, আর যখন প্রেগনেন্ট বাচ্চা দেয় তখন 2টা গাভীর মতো একটা মুন্ডির দাম হয়। আচ্ছা আচ্ছা, এগুলো ডিমান্ড বেশি মুন্ডি? ডিমান্ড বেশি, আসলে ডিমান্ড জাতমানের উপর ডিমান্ড হয়। শুধু মুন্ডি হলেই হবে না, মুন্ডির জাতমান থাকার লাগতে হয়। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে সরজমিনে এসে দেখে শুনে যদি কারোর ভালো লাগে আপনার সাথে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা,
এই যে ভাই গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বল। দর্শকদের ভাই কিছু বলার নাই, কারণ আমার ভালো কোয়ালিটি থাকে, কোয়ালিটিতেই প্রমাণ করে এই খামারে কেমন কালেকশন থাকে। আর জিনিস ভালো থাকলে আর কি সবাই খোঁজ খবর নেয়, ভালোবাসা সবারই থাকে। কথা বলছে না কারি দাও ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকরা যারা নেবে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা, অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আল রাফি ডেইরি ফার্ম। ফোন নম্বর 01765180020। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সব কিছুই আছে। আচ্ছা, আর দর্শকদের বলছি যে যেখান থেকে গরু নিক আগে গরু সম্পর্কে জানুক, জাতমানটা চিনুক, চিনার পর গরু সংগ্রহ করুক। কারণ আমরা যারা প্রতিবেদন দিই তারা কিন্তু সব করা হচ্ছে এগুলো হচ্ছে বিক্রয়, কিন্তু আমাদের কাছে যদি আপনার চাঁদি থাকে আমরা কিন্তু ওটারে সোনা বানাবে বিক্রি করব। কারণ এই বিক্রি করার উদ্দেশ্যটা কথা, মানে আমি গরু দেখাবো এক, আর কথাতেই আপনাদের মজায় ফেলবো। তো কথা বিশ্বাস না করে আগে জাতমান চিনুক, জাতমান চিনে গরু সংগ্রহ করুক, সেই ক্ষেত্রে সে যেখানেই হোক খামার দিলে সে আগাইতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।